আর কিছুক্ষণের মধ্যেই এখানে আসবেন। সবাই আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনার জন্যে। তাই আমি যতটা কম সম্ভব সময় নিয়ে আপনাদের সামনে কতগুলো বক্তব্য রাখবো, আপনাদের ভাবতে বলবো এবং আগামী 29 তারিখ আপনাদের সিদ্ধান্ত জানানোর জন্যে একটা আবেদন রাখবো। ইতিমধ্যেই প্রথম দফার নির্বাচন শেষ হয়ে গেছে এবং আপনারা প্রত্যেকে জানেন যে পশ্চিমবঙ্গে ভোটদানের সমস্ত রেকর্ড ভেঙে 93.19% মানুষ ভোট দিয়েছেন। 93.19% মানুষ ভোট দিয়েছেন। এইটা শোনার পর, দেখার পরে আমার কেমন মনে হচ্ছে তৃণমূলের নেতাদের সঙ্গে কথা বলে যে মাথার ব্যালেন্সটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। ওরা বুঝে গেছে যে আগামী 4 তারিখ ওদের বিদায় নিশ্চিত এবং আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আগামী 29 তারিখ এই 93%টাকে বাড়িয়ে 100% নিয়ে যান এবং উপড়ে ফেলুন এই অত্যাচারীর এই যে শাসনকে। নতুন পশ্চিমবঙ্গ গঠন করব, তার সঙ্গে গঠন করব এই নতুন দমদম, যে দমদম আপনার আমার প্রিয় জায়গা, যে পশ্চিমবঙ্গ আপনার আমার প্রিয় জায়গা। এই পশ্চিমবঙ্গের একটা রাজনৈতিক দল তাকে নরককুণ্ড বানিয়ে দিয়েছে। সেখান থেকে পশ্চিমবঙ্গকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমরা নিয়েছি, তাকে বাঁচিয়ে তোলার দায়িত্ব নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। আসুন আমরা নরেন্দ্র দামোদর দাস মোদীর সৈনিক হিসেবে এই পশ্চিমবঙ্গ, এই দমদমকে আরো নতুন করে সাজিয়ে তোলার শপথ নিই। আমি খুব বাইরের কথা বলবো না, কারণ ইতিমধ্যেই অনেক আলোচনা হয়েছে। আচ্ছা, আমি আপনাদের কাছে কতগুলো প্রশ্ন রাখবো। এই অঞ্চলের মানুষ হিসেবে আপনারা জানেন গত নির্বাচনে আমিও বলেছিলাম আমি যদি জিতে যাই সেই চেষ্টাটা করব। ভারতীয় জনতা পার্টি জিততে পারেনি, আমি জিততে পারিনি। ব্যর্থতা আমার দলের নয়, ব্যর্থতার দায় আমি না হয় নিজে নিচ্ছি। কিন্তু একটা কথা বলুন তো, একজন মানুষ যদি অসুস্থ হয় আপনারা এখন যাবেন কোথায়? এই দমদম অঞ্চলে যেভাবে জনসংখ্যার চাপ বেড়েছে, এই অঞ্চলে একটি মেডিকেল কলেজ স্থাপন করার দরকার আছে কি নেই? আমি মনে করি আছে, কারণ আপনাদের যেতে হয় কিছুটা দূরে আরজিকর মেডিকেল কলেজে এবং আপনারা জানেন যে এই আরজিকর মেডিকেল কলেজে কতটা চাপ, আপনারা গিয়ে কি ধরনের চিকিৎসা পরিষেবা পেয়ে থাকেন। এই দমদম অঞ্চলে একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ আজ পর্যন্ত এই দল কি নিয়েছে? উত্তর হচ্ছে না, পশ্চিমবঙ্গের শাসক দল নেয়নি। কারণ মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলে কাটমানি আসবে না। মানুষ যখন সরকারি পরিষেবা পাবে তাহলে তাদের দিয়ে দালালি করানো যাবে না। তাই এখানে মেডিকেল কলেজ করা হয়নি। পাশে দুটো কলেজ আছে আপনারা জানেন। স্কুলের কথা গৌতম সাহামণ্ডল বলে গেছেন। কয়েকদিন আগে এই সময় পত্রিকায় এই শিক্ষামন্ত্রী বলেছেন দমদমে নাকি একটা স্কুলও বন্ধ হয়নি। অধ্যাপনা আমিও করি, অধ্যাপনা উনিও করতেন। উনি ছেড়ে দিয়েছেন আগে। কেন ছেড়ে দিয়েছেন জানি না। উনি আগে ভাগে বোধ হয় বিদায় নিয়েছেন অধ্যাপনা থেকে। এবার যখন এই মন্ত্রিত্ব যাবে হয়তো নাটক করবেন। আমার বক্তব্য, এতদিন তো অনেক নাটক করে গেলেন, আর কি নতুন নাটক করবেন? অধ্যাপক মানুষ মিথ্যে কথাগুলো কেন বলছেন? প্রাচ্য বাণী মন্দির বন্ধ হয়নি, ওটা তো একটা স্কুল।